উনি আমার আব্বু হয়। উনি 2014 সালের জুন মাসের 11 তারিখে নিখোঁজ। উনি কোনো দলের সাথে জড়িত ছিল না। আমার আব্বু এলাকা ভিত্তিক ব্যবসা করতো, সেইভাবেই সুপরিচিত ছিল। এলাকার সবাই আমার আব্বুকে ভালোবাসতো, কিন্তু তখনকার সময়টা ছিল বিএনপির। কিন্তু আমার আব্বু বিএনপির কোনো দল বা নেতা বা কোনো কিছু ছিল না। আমার আব্বু ব্যবসায়ী ছিল ওই এলাকাতে, কিন্তু আমার আব্বুকে 2-10 জন মানতো। যখন আওয়ামী লীগ সরকার আসলো, তখন থেকে 2009 সাল থেকে আমাদের উপরে খুব টর্চার হয়। নানান রকম সিভিল দল আসে আমাদের বাসায়, অনেক ধরনের র্যাব বা পুলিশের কথা বলে। তারা আমাদের আলমারি এটা সেটা খোঁজাখুঁজি করতো, খুঁজে বের মানে কোনো অর্নামেন্টস পাইলে বলতো এটা গোল্ড কিনা। এইভাবে আমরা নানান রকমভাবে হ্যারাজ হই। গায়ে শারীরিকভাবেও আমাদের অনেকভাবে টর্চার করা হয়, মানসিক তো আছেই। তারপরে হচ্ছে আমার বাবা 2 বছর এরকম করে 2009 সাল থেকে 11 সাল পর্যন্ত আমার বাবা নানান রকম জায়গায় থেকেছে, কেননা সে আসতে পারতো না এই আওয়ামী লীগের আমলে। মানে নানান রকম আইনের লোকদের কারণে তারা এসে আমাদের বাসায় আমাদের খুব ইয়ে করতো, যার কারণে আমার বাবা লাস্ট যখন আমার আব্বা থাকে 2011 সালে মোহাম্মদপুরে, সেখান থেকে জুন মাসের 14 তারিখে প্রায় 12:30 কি 1:45 বাজে আমাদের সাথে লাস্ট ফোনে কথা হয় আমার আব্বুর। সে বলেছিল যে গুলিস্তানের উদ্দেশ্যে সে যাচ্ছে। তারপরে আমার আব্বার আমরা আর কোনো রকম কোনো খোঁজ পাই নাই। তারপরে আমরা একেবারেই ছোট ছিলাম, তখন আমি মাত্র 5ম শ্রেণী থেকে ক্লাস 6-এ উঠেছি, আর আমার ভাই ক্লাস 1-এ বা এরকম কোনো কিছু, মানে তখন সে স্কুলেও পড়ে না। তো তখন আমার আব্বু মিসিং হয়, আমরা সেভাবে কোনো কিছু করতে পারি নাই। এবং আমাদের বাসায় তখনও আইনজীবীর লোক, মানে আইনের লোকজন, মানে কোনো রকম কোনো সদস্য, র্যাব বলেন ডিবি বলেন, তারা সিভিল আমাদের বাসায় আসতো, যার ফলে আমরা আরও সাহস পাই না, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। 1 বছর পরে আমরা একটা জিডি করি, যেই তারপরে সেই জিডির থেকে আমরা এমনিতে যে বছর হারাইছে মর্গে খুঁজি, নানান রকম, আমরা খুঁজি নাই, আমাদের নানান রকম মানুষ, কিছু বাইরের লোক আমাদের হেল্প করছে যে খোঁজার জন্য। তাছাড়া হচ্ছে আমি এখন বর্তমানে যেহেতু এত কিছু করার পরে আমরা পাই নাই, বর্তমানে যে সরকার প্রধান, মানে প্রধান উপদেষ্টা যাকে করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, সে যেন আমাদের এটা একটু দৃষ্টি দেয়। আর আমরা গতকালকে সমন্বয়, মানে মিরপুরের যেসব ভাইরা আছে, ছাত্র ভাইয়ারা, তাদের সাথে কথা বলছি, তারা বলছে আমাদের সাহায্য করবে, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আর বর্তমানে যে সেনাপ্রধান আছে তার কাছে আমরা আকুল আবেদন জানাই যেন আমাদের বাবা, গত 13 বছর ধরে আমার বাবা নেই, আমরা তার কাছে আকুল আবেদন জানাই যদি মারা যায় তাহলে যেন আমাদের বলে যে মারা গেছে, আর যদি বেঁচে থাকে তাহলে যেন আমাদের হাতে দয়া করে আমার বাবাকে মুক্তি দিয়ে আমাদের হাতে তুলে দেয়। আমরা ওইখানে ওই যে বিজিএফআই, যেখানে আমরা ওইখানে কাগজ দিয়েছি, কিন্তু ওনাদের ছবি দিয়েছি, জিডির কাগজ দিয়েছি, তারপরে হচ্ছে আমার বাবার হচ্ছে ভোটার আইডি কার্ডের ইয়ে দিছি, কিন্তু ওনারা এই পর্যন্ত আমাদের কোনো কিছু জানায় নাই, যার কারণে আজকে আমরা এখানে আসছি। অনেক দিন ধরে আমরা ওইখানে যাওয়া আসা করতেছি, সকালবেলা যাই, না খেয়ে থাকি, সারাদিন সন্ধ্যা পর্যন্ত আমরা সেভাবেই ফেরত আসি, তারা আমাদেরকে কোনো কিছু জানায়ও না বা কোনো কিছু বলেও না, যার পদক্ষেপে আমরা আজকে এখানে আসছি যে আমাদেরকে অনেকে দেখবে বা জানবে, কারো দৃষ্টিতে আমরা পড়ব, তাই আমরা এই দাবি নিয়ে আসছি। আমাদের এইটাই দাবি বর্তমান সরকার প্রধানের কাছে, যে তিনি যেন এখন আমাদের এটাই দৃষ্টি দেয়, এবং আমাদের, মানে আমরা এখন এতিম নামে ভূষিত আছি, মানে এখন আমাদেরকে সবাই এতিম বলেই ডাকে। তবে যদি সত্যি এতিম হই সেটা আমরা জানতে চাই, এটা এইভাবে জানতে চাই না যে আমার বাবা আসবে কখনো, আমরা এই আশায় থাকি যে আমার বাবা আসবে, আমরা জানতে চাই যে আমার বাবা নাই বা আছে, এটার জন্য আকুল আবেদন বর্তমান সরকারের কাছে। গত 13 বছর ধরে আমার আব্বু। আমার আম্মু খুব কষ্ট করে আমাদের সংসার চলেছে, আমার বাবা থাকতে আমরা অনেক ভালোভাবেই চলছি। তারপরে হচ্ছে আমার বাবার গ্রামেও কিছু সম্পদ আছে, যেটা থেকে আমার চাচারাও আমাদেরকে টুকটাক আমাদের একটু হেল্প করছে। আমার খালা ছিল, যে সর্বপ্রথম, আমার খালা না থাকলে হয়তো আমরা টিকতেই পারতাম না। আমার খালা ছিল, আমার মা, মানে আমরা কষ্ট করে চলছি, কিন্তু আমাদের পড়াশোনা চালাই গেছি, আমার মা আমাদের পড়াশোনা করাইছে, সমাজে যেভাবে চলতে হয় কষ্ট করে হলেও চলছে। কিন্তু তারপরও আমাদের মনে সবসময় একটাই কষ্ট ছিল, আমাদের বাবা নাই, তাছাড়া আর কিছু না। আপনারা যখন একটা আন্দোলনে নামছিলেন, আপনারা খুব ছোট একটা আন্দোলনে নামছিলেন, আমরা আপনাদের সমর্থন ছিলাম বলে বাংলাদেশের এত মানুষ, আমরা হয়তোবা সবাই ছিলাম বলে আমরা সবাই একজোট হইতে পারছি। তাই ভাই আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা আমাদের এই দিকে একটু নজর দেন। আপনি এখন বর্তমানে সরকারের একজন আছেন, তার কারণে ভাই আপনাদের কাছে আবেদন করতেছি, আপনারা আমাদের এটা নজর দিয়ে একটু, আমাদের বাবা যদি বেঁচে থাকে ভাই তাহলে আমাদের কাছে পৌঁছায় দেন, আর যদি ভাই মারা যায় তাও আমরা এটা জানতে চাই যে আমার বাবা দুনিয়াতে নাই।